আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর এর মধ্য দিয়ে ঘটে যাওয়া প্রতিক্রিয়া, প্রতিটা প্রভাব আমাদের প্রত্যেকের উপরই পড়েছে। আর এর মধ্য দিয়ে আসলে ভিডিও আপলোড করা কন্টিনিউ হয়নি, তবে আবারও ফিরে এসেছি। আজকে সকালবেলা ঝটপট নাস্তা তৈরির মধ্য দিয়ে ভিডিওটি শুরু করেছি। আর আমাদের প্রত্যেকটি গৃহিণীর রান্নাঘর হচ্ছে প্রয়োজনীয় এবং প্রিয় একটি জায়গা। রান্না শেষ করে দ্রুততার সহিত যে রান্নাঘর থেকে বের হয়ে আসবো, এরকম সৌভাগ্য কিন্তু আমাদের গৃহিণীদের নেই। কারণ রান্না শেষ করার পর রান্নাঘরটাকে যদি আমরা ক্লিন করে তারপর বের হই, মনের এক ধরনের প্রশান্তি আসে যে দ্বিতীয়বার যখন রান্নাঘরে রান্না করতে যাব, পরিষ্কার একটা রান্নাঘরে গিয়ে আবারও রান্না করব। তো এই প্রশান্তি থেকেই কিন্তু বারবার আমরা রান্নাঘরগুলোকে ক্লিন করে থাকি। আর এই তো আমি সকালবেলা নাস্তাটা কমপ্লিট করলাম, এরপর অফ ক্যামেরায় আমি কিন্তু দুপুরবেলা রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এই রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের কিন্তু বেহাল দশা। আর রান্নাঘরটাকে আজকে ক্লিন করে দেখাবো। তো আমি যেভাবে রান্না করার পর রান্নাঘরটাকে পরিষ্কার করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভাববেন এতে আবার রকেট সায়েন্স কী রয়েছে। আমি জানি কোনো রকেট সায়েন্স নেই, তারপরও কোনো না কোনো টপিক্সে তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে। সেই প্রেক্ষিতে ভাবলাম আজকে এই ভিডিওটি শেয়ার করি। প্রতিদিন রান্নাঘরেতে রান্নাবান্না করতে গিয়ে দেখা যাচ্ছে খুব দ্রুত রান্নাঘরটা তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু আমরা মশলাযুক্ত খাবারটাই রান্না করে থাকি। এর ফলে গ্যাসের চুলাটা আর তার পাশে যে ওয়ালটা, এই দুটা কিন্তু আমাদের খুব বেশি নোংরা হয়, বলা চলে প্রতিদিনই প্রায় নোংরা হয়ে যায়। আর সেটা পরিষ্কার করার জন্য একটা ক্লিনজার তৈরি করছি। এখানে আমি 2 চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নয়। তার সঙ্গে আমি প্রয়োজন অনুসারে ডিশওয়াশ জেল নিলাম। এখানে আমি এবার 1 চামচ পরিমাণ গুঁড়া পাউডার মিক্স করব, তারপর একটু ভিনেগার দিব। ব্যাস আমার ক্লিনজার একদম রেডি। আর এই ক্লিনজারটা দিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব। যদিও বা আমার রান্নার ঘরটি পরিষ্কার করার কাজটি খুব অল্প সময় হয়ে যায়, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট। আমি যদি আমার 2 হাতকে 2 দিকে প্রসারিত করি, তাহলে আমি আমার রান্নাঘরে 2 পাশের 2 ওয়ালকে কিন্তু স্পর্শ করতে পারবো। তাহলে হয়তো বা বুঝতে পারছেন যে আমার রান্নাঘরটি কতটুকু পরিধির। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটা গৃহিণী আমাদের সংসারের বা আমাদের বাড়ির প্রতিটা কোণাকে কিন্তু খুব ভালোবাসা দিয়ে সাজিয়ে থাকি। যেমনটা আমরা যদি ভাড়া থাকি, আমরা জানি যে এই ভাড়া বাসা আমরা যতটাই সাজাই তারপরে কিন্তু নিজের হবে না। তারপরও কিন্তু আমরা কোথাও কোনো কমতি রাখি না সেটাকে নিজের করে রাখতে। আমার সংসার জীবন প্রায় 1 যুগেরও বেশি। আর এই গ্যাসের চুলাটি কিন্তু আমার সেই সংসার জীবনের শুরু পর্যায় থেকে আজ অবধি আমার সঙ্গেই রয়েছে। তো আলহামদুলিল্লাহ, যতদিন সার্ভিস দিচ্ছে ততদিন সঙ্গেই রবে। আমাদের চারপাশে বা গ্রামে নিত্যদিনই কিন্তু মহিলারা বা গৃহিণীরা খড়ির চুলাতে কালি ধোঁয়া এসবকে উপেক্ষা করে রান্নাবান্না করে। আমরা যারা এই সুবিধাগুলো ভোগ করছি অনেক স্বাচ্ছন্দ্যে রয়েছি, গ্যাস অন করেই কিন্তু অনায়াসে রান্নাবান্নাগুলো করে নিতে পারছি। তো সাংসারিক জীবনে শুরু পর্যায়ে আমিও কিন্তু খড়ির চুলাতে রান্না করে অভ্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে এই স্বাচ্ছন্দ্য বোধটুকু হয়তো বা আমারও কপালে জুটেছে। তো এটা অবশ্যই আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সবাইকে যে সব কিছু দিবে তা কিন্তু নয়। কাউকে বেশি দিয়ে পরীক্ষায় ফেলেন, আবার কাউকে কম দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নেন। তাই প্রতিটা না পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা দরবারে শুধু এইটুকুই দোয়া রাখি যে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমিন। তো যাই হোক, এই দিক থেকে আমি যে ক্লিনজারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি আমার গ্যাসের চুলা থেকে শুরু করে ওয়ালগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আমি জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো বা খারাপ কেমন লাগতে পারে, তারপর আশা রাখবো যদি ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে ভিডিও পাবলিশ করা মাত্রই আপনাদের ফোনে আমার এই ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো আমি যে ক্লিনজারটা তৈরি করেছিলাম, এখন ঠিক সেটা দিয়ে রান্নাঘরের থাইটাও একটু পরিষ্কার করে নিব। আর এই তো আজকে যতটা পসিবল ঠিক ততটাই ক্লিন করে নেব। এরপর মনের প্রশান্তি নিয়েই কিন্তু রান্নাঘর থেকে বের হতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।